আপনাদের অনেকের মনে প্রশ্ন, মুক্তিযুদ্ধ এখানে কেন এসেছে? 2001 সালের পরের থেকে বিএনপির সাথে নীতিগতভাবে অনেকগুলি জিনিস আমি মেনে নিতে পারি নাই। সারা জীবন আমি যুদ্ধ করেছি। 1971 সাল থেকে নিয়ে একজন ক্যাপ্টেন হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়ানহাট নামক জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। যদি উনাকে ওখান থেকে ফিরিয়ে না নিয়ে আসতাম, হয়তো 5 মিনিটের মধ্যে উনাকে গুলি করে হত্যা করে কর্ণফুলিতে ফেলে দিত। পরে দুজনে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো। লক্ষ্যটা কি ছিল? এটা ন্যায় ভিত্তিক সমাজ হবে, অর্থনৈতিক মুক্তি হবে, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। দীর্ঘ 25 বছর কি দেখেছি? ভারতের দালালেরা, মোদির দাসেরা দেশ পরিচালনা করেছে। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। আমি ওই দিনও বলেছি, বিএনপিকেও আপনারা ক্ষমতা দেখেছেন, আওয়ামী লীগকেও ক্ষমতায় দেখেছেন, জামাতের 2 জনকে ক্ষমতায় দেখেছেন। মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব। 2008 সালে আমরা কয়েকজন ছাড়া, নিজামী সাহেব ছাড়া, আলী হাসান, মুজাহিদ ছাড়া বাকি সবাই দুর্নীতির দায়ে জেলে আবদ্ধ ছিল। আজকে দেশের কি অবস্থা? আমরা কাপড় পাল্টাচ্ছি, নাম পাল্টাচ্ছি, কিন্তু দুর্নীতি থেকে আমরা বের হতে আসতে পারি নাই, চাঁদাবাজির থেকে বের হতে আসতে পারি নাই। আমরা যারা আজকে মঞ্চে বসে আছি, আমরা আজকে আমাদের জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ হবে 1971 সালে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করা। ভারতের দাসত্ব মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, যেখানে গরিব ধনীর মধ্যে বিচারের কোনো পার্থক্য থাকবে না। এখন একটা বড় লোক থানায় গেলে তাকে আদরের সম্বর্ধনা জানিয়ে ভিতরে নেওয়া হয়, গরিবকে বাইরে রাখা হয়, কারণ সমাজে ইনসাফ নাই।